মা মাই হয়, মায়ের কোনো বিকল্প নেই। আর এই জন্যই মায়ের ঋণ কিন্তু কখনো আমরা কিন্তু শোধ করতে পারবো না। সারা জীবনেও কিন্তু মায়ের ঋণ কিন্তু শোধ করা যাবে না, যায় না। যে বন্ধুদের মা নেই, তোমরা কষ্ট পেও না, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমারও বাবা নেই, বাবার জন্য প্রতি ক্ষণে ক্ষণে মনটা ভীষণ ভীষণ খারাপ হয়, কষ্ট পায়, এবং বিশেষ করে ঈদের দিন ভীষণ ভীষণভাবে কষ্ট হয়। বুকে চেপে রাখি এখন অনেক কষ্ট, কারণ আম্মার সামনে প্রকাশ খুব একটা করি না। বাপির কথা বলি, অনেক গল্প করি, অনেক কথা বলি, অনেক স্মৃতি রোমন্থন করি, কিন্তু যে কষ্টটা হয় সেটা কিন্তু প্রকাশ করি না, সেটা চেপে রাখি, কারণ মা আরও ভেঙে পড়বে, তাতে কেঁদে ফেলবে। তো দেখো, ছোট থেকে বড় হয়েছি ভীষণ আদরে। ছোটবেলায় কখনো কিন্তু কোনো কাজ করতে দেয়নি বাবা মা। বাপি কখনোই কোনো কাজ আমাদের করতে দিতে চাইতো না। এমনকি খাবার পরে নিজের থালাটাও একদিন ধোয়ার চেষ্টা করেছিলাম, বাপি কিছুতেই করতে দিলেন না। বাপির কথা হলো, আমার মেয়েরা কিচ্ছু করবে না, কারণ বাড়িতে তখন কাজের লোক 3 থেকে 4 জন থাকতো। মা, ঠাকুমারা সবাই থাকতেন, কিন্তু কাজের লোক যেহেতু 3 থেকে 4 জন থাকতেন, সেহেতু আমাদের কিন্তু কোনো কাজই বাপি করতে দিতে চাইতেন না। আম্মা একবার বলেছিল, একবার এখন বড় হয়েছিস, নিজের থালাটা একটু ধুয়ে নে, কিন্তু থালাটা ধুতে গিয়ে বাপি কিন্তু ভীষণ বকা দিয়েছিল, বলেছিল আম্মাকে, আমার মেয়েরা কোনো কাজ করবে না। তো এইভাবেই দেখো, বিয়ের আগে কখনো কিন্তু চা পর্যন্ত করতে হয়নি বা করিনি। বিয়ের পরে আস্তে আস্তে যেহেতু নানা রকম রান্নাবান্না বাড়িতে করতে দেখতাম আর কি, একটা আইডিয়া ছিল। আম্মা বিভিন্ন পত্রপত্রিকা দেখে রান্না করতেন এবং প্রচুর রান্না করতেন। হঠাৎ করে আমাদের বাড়িতে যদি কেউ কখনো আসতো, হঠাৎ করে এলেও 11-12খানা কিন্তু রান্নার পদ পেত। প্রতিদিন 10খানা করে রান্না তো হতোই, মাছ মাংস মিলিয়ে 5 থেকে 6খানা, এবং বাকি আর সব অন্যান্য শাক সবজি, ভাজা সবজি, রান্না, ডাল, সমস্ত কিছু মিলিয়ে, মানে সমস্ত আইটেমই থাকতো। হঠাৎ করে তখন বিয়ের পরে যখন আসতাম, তখন তো ফোন ছিল না, এসে দেখতাম খেতে বসে কতগুলো রান্না হয়েছে গুনতাম, 13-14খানা করে কিন্তু রান্না হতো। এবং আমাদের বাড়িতে আমার আম্মার রান্না মানে যে কেউ খেয়েছে, মানে একদিন খেলে তার সারা জীবনটাই আর কি মনে থাকবে। এ ধরনের বহু ঘটনা ঘটেছে, বহু লোকজন খেয়েছে এবং সারা জীবন তারা কিন্তু মনেও রেখেছে। এটা গল্প তারা বিভিন্ন জায়গায়ও করেছে। বাবার যেহেতু বিজনেসম্যান ছিলেন বাবা, অনেকে এসেছে বাইরে থেকে, হঠাৎ হঠাৎ করে তারা কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করেছে। প্রচুর প্রচুর রান্নাবান্না হতো, মা রান্না করতেন, কিন্তু বাবার মানে খেতে প্রচুর পরিমাণে খেতেন সেটা না, তবে বিভিন্ন ধরনের আইটেমগুলো পছন্দ করতেন এবং খাদ্যরসিক ছিলেন। এবং শুধু সেটাই নয়, খাওয়াতেও ভালোবাসতেন, প্রচুর খাওয়াতে ভালোবাসতেন সকলকে। বাবার কাছে নাতি নাতনি, মেয়ে জামাই, মানে কি ছিল এটা বলা বাহুল্য। অনেক অনেক কিছু ছিল। বাপি মেয়ে জামাই নাতি নাতনি নিয়ে ভীষণ ভীষণ ব্যস্ত হয়ে থাকতো, ভীষণ ভালোবাসতো সকলকে। তো কি বলবো তোমাদের, এগুলো বলতে গিয়ে সত্যি খারাপ লাগে। বাপি 6 বছর নেই, আম্মা তারপরেও আল্লাহর দোয়ায় কোনো রকম অসুবিধা নেই, যেহেতু বিজনেস আছে। বাবা অনেক কিছু রেখে গেছেন, কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। হয়তো বাবা নেই, কিন্তু চলার পথে যেগুলো মানুষের দরকার সেগুলো নিয়ে কোনো অসুবিধা পড়তে যেহেতু হয় না। তো আম্মার জন্য আমরা কিছু সত্যি করতে পারি না, হ্যাঁ, কারণ আম্মা 60+ এবং
প্রচুর দায় দায়িত্ব নিয়ে অনেক অনেক কাজ করেন। 5 মেয়ে, জামাই, নাতি নাতনি সকলকে বার্থডে, বিবাহবার্ষিকী, সমস্ত কিছু, ঈদ, সমস্ত কিছু মিলিয়ে মেয়ে, জামাই, নাতি নাতনিদের অলওয়েজ গিফট দিতে থাকেন। বার্থডে মেয়ে মানে জামাইদের বিবাহবার্ষিকীতে মানে টাকা দিয়ে দেন, জামাইরা তাদের পছন্দ মতো কিছু করে আর কি। অনেক মায়েরা আছে একটা মেয়ের প্রতিও কিন্তু সমস্ত রকম দায় দায়িত্ব পালন করতে পারেন না, কিন্তু আমার আম্মা এমনই একজন মহিলা যে 5 মেয়ের মানে সমান চোখে দেখেন এবং সকলের প্রতি সমান দায় দায়িত্ব পালন করে থাকেন। দেখো, আমার 2 বোন বাড়ি থেকে কিছুটা ওরা দূরত্বে থাকে, কেউ 6 ঘন্টা ডিস্টান্সে, কেউ 3-3.5 ঘন্টা। আমরা ট্রান্সফারেবল জব যেহেতু আমরা বাইরে থেকেছি এবং ঈদের সময় আমরা প্রতিবারই বাড়িতে এসেছি, বাড়িতে ঈদ কাটিয়েছি। কখনো কিন্তু এই বয়স পর্যন্ত জানো তো, কখনো কিন্তু এই কোরবানির ঈদে কোনো দায় দায়িত্ব পালন করতে হয়নি। সকালবেলায় মা ভোরবেলায় উঠে সমস্ত রান্না বান্না একা হাতে এবং আগের দিন সমস্ত কিছু 4 ধরনের আর কি হালুয়া বানাতেন মা। এবং তোমাদেরকে ইতিমধ্যে আমি অনেকটাই শেয়ার করেছি আমার ঈদের রান্নাবান্না, সমস্ত কিছুই কিন্তু আম্মা নিজে একা হাতে কিন্তু এগুলো সম্পন্ন করতেন। এবং শুধু সেটাই নয়, এবং 5 বোনকে রীতিমতো কন্টেনার ভর্তি করে সমস্ত কিছু পাঠিয়ে দেন। এই বয়স পর্যন্ত আমাকে দেখো, এই কোরবানির কোনো ঝামেলা কিন্তু আমাকে ঈদের কোনো মানে কি বলবো, দায় দায়িত্ব কিছু পালন করতেই হয় না, এমনকি মাংস, কাঁচা মাংস আমি টাচ করতে হয় না, এরকম একটা ব্যাপার। আমি ঈদের পর দিন এলাম, আম্মা রীতিমতো রান্না বান্না করে যা দেবার সমস্ত কন্টেনার ভর্তি করে সমস্ত কিছু পাঠিয়েছেন। তারপর একদিন পরে বোনদের গাড়িতে করে ড্রাইভারকে দিয়ে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন, রান্না করে কিছু কাঁচা মাংস বা রান্না করে আর কি সবাইকে সমানভাবে কিন্তু পাঠিয়ে দেন। দেখো, এই ড্রাইভার জাস্ট দিয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করি, আবার আম্মা কিন্তু আবার রান্না করে আমার জন্য আবারও পাঠিয়েছেন। এখানে দেখো মাংসটা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করি, আম্মা এটা পাঠিয়েছেন আমার জন্য। যেহেতু ড্রাইভার গেছিল, আম্মা পাঠিয়েছিল বোনদের ওখানে, এবার 2 বোন আমার জন্য পাঠিয়েছে। দেখো মাটন আছে, এটা 1 বোন পাঠিয়েছে। এটা আমি যেহেতু বড়, ও মানে সেজোর পরেরটা আর কি, মানে 4 নম্বর আর কি বলতে গেলে। আর 1 বোন পাঠিয়েছে, দেখো সেও কিন্তু রান্না করে খুব সুন্দর করে পাঠিয়েছে। অবশ্যই আমি এগুলো এখন বের করলাম ফ্রিজ থেকে, এটা আমি গরম করে নেব। তারপরে দেখো আমরা 5 বোন, তারপরেও কিন্তু আমার মার মানে কতটা দায়িত্ববোধ। এই যে আমার মেয়ে এবার কিন্তু ঈদে আসতে পারেনি, সে তার ডিউটি এবং এক্সাম ছিল এমডি, সে যেহেতু আসতে পারেনি, এবার মেয়েকে ওখানে পাঠানো হবে আর কি। মেয়ের এক্সাম আছে সামনে রবিবার, অর্থাৎ 23 তারিখ, কালকে, আগামীকাল আর কি। তো ও তার আগে চাইলো না যে পাঠানো হোক, যেহেতু এক্সামের ব্যাপার আছে, যেহেতু একটু রিচ খাবার দাবার। তো আম্মা ড্রাইভারকে রীতিমতো আমার মেয়ের কাছে পাঠাবে। এবং দেখো আমার মেয়ের জন্য এটা আলাদা করে মাংসটা পাঠিয়েছে আম্মা। দেখো তোমরা বুঝতে পারছো কতটা, জানি না, অনেকটা বড় কন্টেনার। এবং দেখো রীতিমতো মাংসটা মেয়ের জন্য পাঠিয়েছে, এবং এখানেও তাই। দেখো এই 2 ধরনের মাংসটা রীতিমতো কন্টেনারি করে আমার মেয়ের জন্য কিন্তু পাঠিয়েছে। তো আমার আম্মা এরকমই একজন মানুষ। এবং আমি কিছুটা শখের বশে আর কি কাঁচা মাংস নিয়ে এসেছিলাম তোমার 6 কিলো। তো আমি 2.5 কিলো থেকে 3 কিলো আমি রান্না করলাম, এবং বাকি 3 কিলো আমি আমার হেল্পিং হ্যান্ড যে আছে আমি তাকেই কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার যেহেতু শরীরটা ভালো থাকে না ইদানিং, তোমরা হয়তো সকলে বুঝতে পারবে। দেখো 2টো চ্যানেলের কাজ, ভীষণ ব্যস্ততা, তারপরে শরীরটা ভালো যায় না, তারপরে সংসারের সারা কাজকর্ম, রান্নাবান্না, এ সমস্ত তো আছেই।
তোমরা সকলেই সেটা করে থাকো, সকলেই বুঝতে পারবে। তো আম্মা আজকেও সেটা বললেন যে তোকে আর কাঁচা মাংস দেবো না, এরপরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মাংস রান্না করেই টোটালটা আর কি দেবো। তুই নিজে শখ করে হয়তো নিয়ে যাস, গিয়ে কষ্ট হয় তোর রান্না করতে, আমি পুরোটাই রান্না করে আমি দেব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর পরের বার থেকে সেটাই করবি, তুই আর নিয়ে যাস না। তো এই কথাগুলো কে বলবে বলো তো, একমাত্র নিজের মা ছাড়া। এই যে মা এবং বোনরা রীতিমতো কিন্তু মাংস রান্না করে পাঠিয়েছে, কেউ কাঁচা মাংসও দেয় না, কিন্তু রীতিমতো রান্না করে খুব সুন্দর করে তারা কিন্তু পাঠিয়ে দেয়। তো এগুলো নিজের লোক ছাড়া, নিজের মা বোন ছাড়া এগুলো কিন্তু সত্যি সত্যি কেউ করে না গো, কেউ করবে না এগুলো। আর আম্মার কথা বললাম, চলো বন্ধুরা এই আর কি, তোমরা সকলেই খুব খুব ভালো থেকো। এইটুকু শেয়ার তোমাদের সঙ্গে, নিজের পরিবার যেহেতু ইউটিউব পরিবার আমার, তোমরা নিজের লোকজন, আমার আম্মার এই কথাগুলো একটু শেয়ার না করলেই নয়। আম্মার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সম্মান, এবং তোমরা আমার আম্মার জন্য, আমার বাপির জন্য সকলেই দোয়া করবে। তোমাদের সকলকে বলছি তোমরা প্রত্যেকেই দোয়া রেখো। আমার আম্মা 60+, শারীরিক অবস্থা ভালো থাকে না, তবুও তারই ভেতরে কিন্তু না এত প্রেশার নিয়ে সমস্ত কিছু করে, সমস্ত কিছু একা হাতে অনেক অনেক কিছু সামলায়, যেগুলো যে কেউ কিন্তু পারবে না। আর আমরা তো এখনই পারছি না এগুলো, মানে কত দিক সামলানো যায় মায়ের, মানে মাকে দেখলে অবাক হয়ে যেতে হয় সত্যি কথা বলতে। কি একটা বিজনেস, হয়তো 5-6টা কর্মচারী আছে, বিজনেসটাও সামলায় আম্মা, এবং তারই ভেতরে এত রান্না বান্না, সকলকে খাওয়ানো, মানে সত্যি তোমরা না দেখলে বিশ্বাস করবে না। হয়তো আমার কাছে শুনে তোমাদের গল্প মনে হবে, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এক বিন্দুও তোমাদের বাড়িয়ে বলিনি, বরং অনেক কিছু বলার আছে যেগুলো আমি বলতে পারি না। বিশ্বাস করো, অনেকে গল্প করে, অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি যেটাও বলার কথা আমি সেটা কিন্তু বলতে পারি না, একদম বলতে পারি না। সেগুলো আমি শেয়ার করতেও পারি না, বলতেও পারি না। অনেক কিছুই হয়তো না বলার থেকে গেল, যেগুলো বলা উচিত। তো এটুকুই বলবো, তোমরা আমার আম্মার জন্য অনেক অনেক দোয়া করো, অনেক দোয়া রেখো, যাতে আমার আম্মা সুস্থ সবলভাবে যতদিন বেঁচে আছে, আল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থ সবলভাবে থাকতে পারেন, ভালো থাকতে পারেন। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। চলো বোনটা যে মাংসটা দিয়েছে সেটা একটু গরম করে নিই। রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো ভালো করে এটা গরম করে নেব। অনেকে কাঁচা মাংস ফ্রিজে রেখে রান্না করতে পছন্দ করো, সেটা ভালো লাগে না, কারণ মাংসটা রান্না করতে করতে একটা খুব সুন্দর একটা মানে ফ্লেভারটা তো খুবই ভালো লাগে, টেস্টটাও ভীষণ ভালো আসে। দেখো এটা আমার এখনের পাঠানো, এবং এটা আর একজনের। ভালো করে এটা গরম করে নিই দুটো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এক হাতে পুরোটা নামানো যাচ্ছে না। দেখো এই না হলে কি কোরবানির ঈদ বোঝা যায় বলো। দেখো এটা আম্মার রান্না, এটা আমার রান্না, এটা বোনের, এক বোন পাঠিয়েছে। এই না হলে কোরবানির ঈদ বলো। দেখো মাংসর ঘন ঘটা, আম্মার রান্না,
এটাও আমার রান্না, এটা বোনের, এটাও বোনের, এইটা আমার, এইটা আমার। দেখো